বিপিএলকে ভালো অবস্থানে নিতে ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির দূরত্ব কমানোর তাগিদ খালেদ মাহমুদের। পরিকল্পনা প্রস্তুতিতে জোর, নোয়াখালী এক্সপ্রেস নিয়ে আশাবাদী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ফুটবলের খবর। ওয়াশিংটনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো 2026 ফিফা বিশ্বকাপের ড্র। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ব্রাজিলের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। পর্তুগাল, স্পেনের সহজ লড়াই। আর ফ্রান্সের গ্রুপে সেনেগাল ও নরওয়ে। অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্রয়ের আকর্ষণের কেন্দ্রে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জেতে পড়েছে লিওনেল মেসির দল। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে সি গ্রুপে। কঠিন প্রতিপক্ষ তাদের সামনে মরক্কো, হাইতির সঙ্গে স্কটল্যান্ড। গ্রুপ পর্ব পাড়ি দেয়া জার্মানির জন্য একেবারে সহজ। প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া কুরাসাও তাদের প্রতিপক্ষ। আছে আইভরি কোস্ট এবং ইকুয়েডর। এফ গ্রুপে গেল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নেদারল্যান্ডস তাদের সঙ্গে এশিয়ার দেশ জাপান, তিউনিসিয়া এবং চতুর্থ দেশ আসবে ইউরোপিয়ান অঞ্চল থেকে প্লে অফ খেলে। সৌদি আরব, কেপ ভার্দে, উরুগুয়েকে নিয়ে সহজ গ্রুপে স্পেন। ফ্রান্সের লড়াইটা হতে পারে কিছুটা কঠিন। আফ্রিকার দেশ সেনেগালকে একেবারে সহজভাবে নেয়ার সুযোগ নেই। আর্লিং হল্যান্ডের নরওয়ে ফিফা প্লে অফ খেলে আসা আরেক দেশ। এখন পর্যন্ত বিশ্বকাপে গ্রুপ পর্বে রোনালদোর যাত্রা সহজই বলতে হবে। তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া ও ফিফা প্লে অফ খেলা আরেক দেশ। ইংল্যান্ড আছে এল গ্রুপে। শক্ত প্রতিপক্ষ তাদের ক্রোয়েশিয়া। তাছাড়া আছে ঘানা ও পানামা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আসছে ফিফা বিশ্বকাপে মেসি রোনালদোর দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালে। দু দলেই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম রাউন্ড শেষ করে তবে শীর্ষ 8-এ দেখা হবে তাদের। এছাড়াও কোয়ার্টার ফাইনালে বিদায় ঘণ্টা বেজে যেতে পারে ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, ইংল্যান্ডের মতো দলগুলোর। অন্যদিকে ব্রাজিল এবং আর্জেন্টিনা নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ড্রর পর সূচি বলছে লিও মেসির আর্জেন্টিনা এবং CR7 পর্তুগালের দেখা হয়ে যেতে পারে শীর্ষ 8-এ। তবে এজন্য দু দলকেই টপ করতে হবে নিজ নিজ গ্রুপে। যদি কেউ রানার্স আপ কিংবা গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মাঝে সেরা 8-এ থাকে তখন সমীকরণ হয়ে যাবে ভিন্ন, কারণ দ্বিতীয় রাউন্ডে তখন একে অন্যকে সামলাতে হবে কঠিন প্রতিপক্ষ। শুধু আর্জেন্টিনা কিংবা পর্তুগাল নয়, আসছে বিশ্বকাপে ফেভারিটদের বড় একটা অংশের বিদায় ঘণ্টা বাজবে কোয়ার্টার ফাইনালে বিগ ম্যাচের মধ্য দিয়ে। গ্রুপ পর্বে সবার পারফরমেন্স আপ টু দ্য মার্ক থাকলে এবং দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যদি অপ্রত্যাশিত কিছু না ঘটে তবে শীর্ষ 8-এ ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, স্পেন মুখোমুখি হবে বেলজিয়ামের এবং ব্রাজিলকে সামলাতে হবে ইংল্যান্ড। ফুটবল বিশ্বের সবচেয়ে প্রত্যাশিত ম্যাচ অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো হওয়ার সম্ভাবনা আছে মার্কিন বিশ্বকাপেও। তবে সেটা ফাইনালে না হয়ে যেতে পারে সেমিফাইনালেই। যদিও এই ম্যাচের পূর্ব শর্ত হচ্ছে দুই দলকেই গ্রুপ পর্ব শেষ করতে হবে শীর্ষে থেকে। একই সঙ্গে পরের রাউন্ডগুলোতেও পেরোতে হবে প্রতিপক্ষের বাধা। আর যদি গ্রুপ পর্যায়ে হিসেব বদলে যায় তাহলে সমীকরণ বদলে যাবে তাদের শীর্ষ 4-এরও। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হলেও এখনও বাকি আছে 6টি স্পট। ইন্টার কনফেডারেশন প্লে অফ শেষ করে গ্রুপগুলোতে জায়গা করে নিতে পারে ইতালির মতো হট ফেভারিট টিম। সেক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচগুলোতেই ব্যাপক থ্রিল উপহার পেতে পারেন ভক্তরা। তাছাড়াও বেশ কিছু টিমকে ভাবা হচ্ছে আন্ডারডগ হিসেবে। সুতরাং ফেভারিটদের কারো বিদায় আসরের শুরুর দিকে হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এবারে দেশের ক্রিকেটের খবর। বিপিএলকে ভালো অবস্থানে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দূরত্ব কমাতে হবে বিসিবির। আসর শুরুর আগে পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি টুর্নামেন্ট শেষে বৈঠক করে পরবর্তী আসরের পরিকল্পনা করে রাখলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের। নিজের দল নোয়াখালী এক্সপ্রেস নিয়ে আশাবাদী তিনি। সৌম্য, সোহান, হাসানদের সঙ্গে বিদেশি মেন্ডেস, নবীদের নিয়ে ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করার প্রত্যাশা সুজনের। বছর আগে যেভাবে শুরু হয়েছিল বিপিএল, সেটা আজকে অনেক উপরে থাকার কথা ছিল, সেটা আমরা হইতে পারি নাই। মানে আমি বলছি না যে আজকে আমি বিসিবিতে নাই বলে আমি এতটা এই বিসিবিকে দোষ দিচ্ছি, সেটা না। আমাদের সময় সেম প্রবলেমটাই ছিল আমার মনে হয়। 1, 2, 3 করে 12তম আসরের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
তবে প্রতিটি আসরেই ছিল বিতর্ক, কখনো পেমেন্ট ইস্যু, কখনো বা ফিক্সিং কাণ্ড। দলগুলোর মধ্যে পেশাদারিত্বেরও বড্ড অভাব। এবারের আসর নিয়েও অনিশ্চয়তা ছিল অনেক, অথচ একটা সময় আইপিএল এর পরে ছিল বিপিএল এর অবস্থান। এই টুর্নামেন্টের শুরুর দিকে চাকচিক্য, গ্ল্যামার সবই ছিল, কিন্তু হঠাৎ কেন উল্টো পথে বিপিএল? এই বিপিএল যখন 23 তারিখে শেষ হবে জানুয়ারি মাসে, বিসিবি তো জানুয়ারি শেষেই বলে দেয় যে নেক্সট বিপিএল কবে হবে এবং দ্যাট ডেট শুড বি ফিক্সড। আমার মনে হয় যে এটা একটা বড় রিজন আমাদের, যে আমরা কোনো সময় টাইম ফিক্স রাখি না। বিপিএলটা এমন হওয়া উচিত যে যারা ওনার, এই 6টা ওনারের সাথে বিপিএল এর হ্যাভ টু বি আ গুড র্যাপো, লাইক রিলেশন ডেভেলপমেন্ট, রাইট? যে এরা মিটিংয়ে রাখবে, টুর্নামেন্ট শেষের পরেও এদের 3 মাস পর পর একটা মিটিং রাখতে পারে, কীভাবে বিপিএলটাকে আরও সুন্দর করতে পারি, আরও আকর্ষণীয় করতে, আরও এক্সাইটেড করতে পারি। ব্যবসার মডিউলটা তৈরি করতে হবে। এবারের আসর মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে কানাঘুষা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল থাকছেন কারা, কিংবা হাবিবুল বাশার সুমনের হঠাৎ মেন্টরের পদ থেকে সরে যাওয়া জন্ম দিয়েছে নানান আলোচনা। সুজনের কাছেও যা বিব্রতকর। টুর্নামেন্টের আগে এরকম নেগেটিভ ডিসকাশন আমার মনে হয় না কোনো সময় পজিটিভ হয়। তারপরেও আই হোপ কম্পিটিটিভ ক্রিকেট হোক, এরা আমাদের বাংলাদেশ প্লেয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট, তারা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। লম্বা সময় ঢাকার ফ্র্যাঞ্চাইজিগুলোর ডাগ আউট সামলানো সুজনের কাঁধে এবার নতুন দল নোয়াখালীর দায়িত্ব। সৌম্য, সোহান, হাসানদের মতো দেশিদের সঙ্গে কুশল ম্যান্ডিস, মোহাম্মদ নবীদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে নবাগতরা। দল নিয়ে বড় স্বপ্ন সাবেক অধিনায়কেরও। আমি একটা মিডিয়াম পেস অলরাউন্ডার চাই আসলে সত্যি টিমে, যারা 6-7 নম্বরে ব্যাটিং করাতে পারবো বা একটু জোরে বল করবে। যদি এরকম বাইরে থেকে কাউকে আনা যায়, যারাই লোকাল ব্যাটসম্যান আছে, আমি আই এম কোয়াইট হ্যাপি উইথ দেম, যে খারাপ দল না। কম্পিটিটিভ, আমি বলছি না যে একদম চ্যাম্পিয়ন টিমের মতো হয়েছি আমরা, বাট ভেরি ভেরি কম্পিটিটিভ সাইড অফ টি20তে এনিবডিজ গেম আসলে। তবে ঘরোয়া লিগে পারফর্ম করেও ফ্র্যাঞ্চাইজিদের মন জয় করতে পারেননি টেস্ট ওপেনার সাদমান ইসলাম। লোকাল ক্রিকেটারদের প্রতি এমন আচরণে খুশি নন সুজন। সাদমান নিজেকে এত তৈরি করে, চেষ্টা করে, আমি ওকে খুব পার্সোনালি ভালোভাবে চিনি। হার্ডওয়ার্কিং একটা ছেলে, ডেডিকেটেড একটা ক্রিকেটার, সত্যি কথা বলতে গেলে। বাট কেন যে আমরা নিজেরাই সবাই যাই না, মানে এখানে আমি সাদমানকে, আই এম রিয়েলি সরি, আই এম পার্ট অফ ওয়ান টিম, আমি ওদেরকে কল করতে পারিনি, কিন্তু আই এম রিয়েলি সরি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের পেশাদার ক্রিকেটারদের কল্যাণ তহবিল গঠনের উদ্দেশ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। 16 ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। কল্যাণ তহবিল সংগ্রহ এই প্রীতি ম্যাচের প্রধান উদ্দেশ্য হলেও এই ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেটারদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য কোয়াবের। জাতীয় দল ও জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা 2 দলে ভাগ হয়ে এই ম্যাচ খেলবেন। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত 2 দলের অধিনায়কত্ব করবেন। এই ম্যাচে কোচের ভূমিকায় থাকবেন মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম। মিরাজের নেতৃত্বাধীন অদম্য দলে খেলবেন তানজিদ তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটাররা। এই দলের বোলিং অ্যাটাক সামলাবেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। অন্যদিকে শান্তর দলে খেলবেন পারভেজ ইমন, মিঠুন, মাহমুদুল হাসান জয় ও শামীম পাটোয়ারির মতো ক্রিকেটাররা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।